না ওঠো বাবা, একটু ওঠো। এনো দুধটা একটু খেয়ে নাও। নাও। ও মাই কি কুট্টুসের না দুধ খেলে খুব বমি পায়, আর দুধ দেখলে পা ব্যথা করে। পাও ব্যথা করে? আচ্ছা রোহিত বলেছে ওর দুধে অ্যালার্জি আছে। আচ্ছা কুট্টুসেরও অ্যালার্জি হয়েছে। কুট্টুসেরও যদি দুধে অ্যালার্জি হয় তাহলে তো খুব বিপদ। কেক পেস্ট্রি সব খাওয়া বন্ধ হয়ে যাবে, এমনকি চকলেট শেকও খাওয়া যাবে না। চকলেট শেক কিছু হয় না, শুধু নমন দুধ খেলেই হয়। তাই না? তাই না রে দুষ্টু, সাদা দুধেই তোমার শুধু হয়। মায়ের কাছে সব দুষ্টুমি ধরা পড়ে গেল তো। খেয়ে নাও। ফোনটা দাও না। কেন? কার্টুন দেখি। সকালবেলা ওরা পাস্তা নুডলস এসব খায়। ওটা দেখতে দেখতে ঠিক দুধ খেয়ে নেবে। না কিচ্ছু না, এটা নাও, শুধু এটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে 5 মিনিট আমি ঘড়ি ধরে তোমায় 5 মিনিটের জন্য দেব। তার মধ্যে আমি যেন দেখি দুধের গ্লাসটা ফাঁকা হয়ে গেছে। হবে? পাক্কা প্রমিশন রিটা। না ধরো ধরো, আমি নিয়ে আসছি ফোন। কিছু মনে করো না বাবা, আসলে মা তো তাই বাদ সাধে না। তবে তুমি কিন্তু আজ থেকে আমাদেরই একজন। হ্যাঁ, তুমি কিন্তু আর বাইরের নও, এটা আমি মানি। আমার আমার কুট্টুসও জানে। না হলে বলো না, এই ধুম জ্বরে কেন বারবার করে তোমার নাম নিচ্ছিল? বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল একটানা বলে যাচ্ছিল, তোমাকে খুঁজছিল। অপূর্ব, আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, কুট্টুস তোমাকে ওর বাবার জায়গায় বসিয়েছে। হ্যাঁ, আমি জানি যে আমার পরীরও একজনকে। আমার ফোনটা দেখেছো? কুট্টুস কার্টুন দেখতে চাইছে। কোথায় গেল? তুই যা, আমি দেখছি, আমি খুঁজে নিয়ে আসি। যা ওটা দেখি, বস। আমি ফোনটা দেখি। হ্যাঁ, ইকির মিকির চামচিকির চামের কাটা মজুমদার, ধে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি, চাল করতে হলো বেড়া, ভাত খাবি না দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোতা, খ্যাক শিয়ালের মাথা। এই তো হয়ে গেছে। যা, দুধ তো শেষ হয়ে গেল, আর তুমি ফোন দিও না। না আম্মা নিয়ে আসছে এক্ষুনি। চল আমরা খেলি। আয় আম্মা, আম্মা, আঙ্কেল।
কুট্টুস, তুমি কিন্তু আজকে একদম লাফালাফি করবে না। তুমি না গুড বয়, আজকে কিন্তু তোমাকে রেস্টে থাকতে হবে। ওরে বাবা রে, যদি আমি রেস্ট নিই মা আমাকে ঠিক পড়তে বসবে। এসো 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 এসো। তুমি বল করবে, আমি ব্যাট করব আমার নতুন ব্যাটে। আঙ্কেল, আমার ব্যাটটা খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ আঙ্কেল। না কুট্টুস, আজ নয়, আমার কথা শোনো, আমরা আরেকদিন খেলবো। আরেকদিন কি তুমি আমার জ্বর হলে আসবে? না না, তোমার আঙ্কেল এমনিই আসবে। দাও ওগুলো দাও, আর এটা নাও। বাপরে, যা দেখার দেখো। অপূর্ব, কুট্টুস যা বলল তার মানেটা বুঝেছো? ওর মা তোমাকে এখানে আসতে বারণ করেছে, আর তাতেই দেখো দেখো ওর মনের অবস্থা, এইখানে এসে ঠেকেছে। জ্বরের ঘোরে ছেলেটা খালি ওর বাবা আর তোমাকে খুঁজেছে। একটা কথা বলি অপূর্ব, একবারও ভেবো না যে আমি তোমার উপর চাপ সৃষ্টি করছি, না, একবারও না। কিন্তু আমি বেশ বুঝতে পেরেছি আমার এই নাতিটা তোমাকে ওর বাবার জায়গায় বসিয়েছে, আর সেই জায়গাটা তুমি যদি দিতে না পারো তাহলে আর এসো না। দেখো, কাল তুমি তোমার মেয়েদের নিয়ে, তোমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন তখন তো আমার কুট্টুসের মনে আবার একটা ফাঁকা জায়গা তৈরি হবে ওর বাবাকে নিয়ে। আর সেই শখটা কি ও নিতে পারবে? পরি ঠিক বলেছিল, তোমার এই বাড়িতে আর না আসাই ভালো। দেখো বাবা, আমি তোমাকে আবার বলছি, আমি তোমার উপর কোনো চাপ সৃষ্টি করতে চাইছি না। আমি যা করছি তা আমার এই নাতির কথা ভেবেই বলছি। আমি চাই না যে ও আবার আবার নতুন করে স্বপ্ন দেখুক বাবাকে নিয়ে, চাই না। ও ঠিক শিখে যাবে, ও বাবাকে ছাড়া বড় হতে ও শিখে যাবে। কুট্টুস, ও কুট্টুস, দেখো তো আমি তোমার জন্য কি বানিয়ে এনেছি, তোমার ফেভারিট। আর এ কি, মিস্টার গাঙ্গুলি কোথায়? আঙ্কেল ছুটে ছুটে চলে গেছে। চলে গেলেন? আমি যে কুট্টুস আর মিস্টার গাঙ্গুলির জন্য স্যান্ডউইচ বানালাম, অদ্ভুত তো। অদ্ভুতের কি আছে?
পরি, তুই কি একবারও বলেছিলি যে তুই ওর জন্য স্যান্ডউইচ বানাচ্ছিস? না, বলিনি, কিন্তু কিন্তু কি পরি? পরি, মানুষের সঙ্গে মানুষ যদি কথা না বলে তাহলে সে বুঝবে কি করে? স্যান্ডউইচের কথা না হয় আমি বাদই দিলাম, এই যে একটা ফোনে সে ছুটতে চলে এলো, কুট্টুসের পাশে সারা রাত ছিল, তাকে ধন্যবাদ জানিয়েছিলি? বলিসনি তো? মা, বলিনি নয়, আসলে আমি বলতে পারিনি মা। ঋতু, হ্যাঁ মা। তাড়াতাড়ি করো, দেরি করো না। হ্যাঁ মা, এই তো হয়ে গেছে। আচ্ছা ঋতু, সিঙ্গাড়ার সঙ্গে চাটনি দিতে হবে নাকি? ওই দোকানে যেমন দেয়, কিন্তু চাটনি তো নেই। দূর, বাঙালি আবার চাটনি দিয়ে সিঙ্গাড়া খায় নাকি? তাই তো, কি যে বলো মা। আচ্ছা মা, জিম্মা জানে? মাথা খারাপ নাকি? আরে বাস, তার মানে তো আজ একটু পরেই ধুমদানা। না 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 না, ঋতু ঋতু ঋতু, কতদিন সিনেমা হলে যাওয়া হয় না? হ্যাঁ, আজ তো বাড়িতেই সিনেমা হবে। দোজ বড়ে বউ এলো, দুই শাশুড়ি লড়ে মরলো। ছোট, হ্যাঁ দিদি। বলছিলাম, ওমা, এত সিঙ্গারা মিষ্টি দিয়ে প্লেট সাজিয়েছিস, কার জন্য রে? কে আসবে? হ্যাঁ মানে দিদি বলছিলাম, এসে গেছে, এসে গেছে, পাত্রীপক্ষ এসে গেছে। মানে কে কে এসে গেছে? কি কি বলে গেল ঋতু? আরে এসো না তুমি আমাদের সঙ্গে, জানতে পারবে সবটাই। না না, আমাকে একটু বল না, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে একটু পরিষ্কার করে আরে বল। বলছি, এসো না তুমি, এসো 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 এসো, এসো, এসো। কি মুশকিল, আমি তো কি আসুন 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 আসুন, আসুন আসুন। আপনাদেরই অপেক্ষা করছিলাম। আসুন, বসুন না, বসুন, বসুন। প্লিজ বসুন বসুন বসুন। আপনিও বসুন। বলছিলাম যে কোনো অসুবিধা হয়নি তো অ্যাড্রেস খুঁজে পেতে? না না, কোনো অসুবিধা হয়নি। এসো দিদি, এসো এসো দিদি, এসো। দিদি, উনি অরুণ বাবু, মিস্টার অরুণ চ্যাটার্জি। বসুন বসুন, আপনি বসুন না, বসো। অরুণ বাবু, উনি হলেন অপূর্বর মা, আমার বড় যা। মিত্রাকে আমাদের অপূর্বর সাথে খুব ভালো মানাবে বলো? আসলে আমাদের ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। কয়েক বছর হলো মিত্রার হাজবেন্ড মারা গেছে। ও এখন আমার ফার্মেই আছে, নিজেকে বিজি রাখছে। অনেকদিন ধরে এইভাবে কাটানোর পর আমরা মনে করলাম মিত্রার আবার বিয়ে। আর সত্যি কথা বলতে কি, আমরা ঠিক এইরকমই একজন পাত্র করছিলাম, বিপত্নিক। অত হেসো না, ওদিকে হাওয়া গরম আছে, ঝড় উঠলো বলে। প্রথম পক্ষের সন্তান থাকলেও আমার কোনো আপত্তি নেই, ইনফ্যাক্ট মিত্রারও নেই। তো এই নিয়ে আমরা আর কি কথা বলবো বলুন? ওরা নিজেদের মধ্যে কথা বলে নিক। তা অপূর্ব কোথায়? আপনারা ততক্ষণ একটু জল মিষ্টি খেয়ে নিন, আমি আসছি। দিদি দিদি দিদি,
তুমি ওদের আর একটা মা এনে দেবার কথা ভাবোনি? তুমি আর একটা বিয়ে করছো না কেন অপূর্ব? দাদা, মাসিমা আপনাকে ফোন করেছিলেন, চাইছিলেন আপনাকে। আমি মাকে ফোন করে নেব। আর আজ একটা বইমেলা নিয়ে মিটিং করার কথা ছিল আপনার। আজ থাক মৈনাক, আমি আজ একটু ডিস্টার্বড আছি। ঠিক আছে দাদা, ওকে। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? কুট্টুস কুট্টুস তোমাকে ওর বাবার জায়গায় বসিয়েছে। কি করে আমি আরেকজনের কথা ভাববো? আমার সবটা জুড়ে তো শুধু তুমিই রয়েছো আত্রেই। আমি তো তুমি ছাড়া আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না আত্রেই, কাউকে না। দিদি, ও দিদি শোনো না। ও দিদি, আমার কথাটা তো শোনো। তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো দিদি। কোন আক্কেলে তুই অপূর্বর জন্য এমন একটা সম্বন্ধ নিয়ে এলি ছোট? হ্যাঁ, মেয়েটার স্বামী মারা গেছে জেনেও তুই। অপূর্বরও তো স্ত্রী মারা গেছে দিদি, ছাড়াছাড়ি হয়ে গেছে বা স্বামী মারা গেছে। এরকম মেয়ে ছাড়া কোন মেয়ে 2 বাচ্চার বাবাকে বিয়ে করবে বলো? দরকার নেই বিয়ে করার। কথাটা তোর আমাকে জানানো উচিত ছিল ছোট। আর সব থেকে বড় কথা, অপূর্ব যে বিয়েটা করতেই চায় না সেটা তুই জানিস না ছোট? জ্যামা, মা তোমরা চলো, ওনারা তো বসে আছেন। আর আমি আর ঋতু কতক্ষণ কথা বলবো? কোনো কথা বলারই দরকার নেই, ওনাদের চলে যেতে বলো। আর অপূর্ব তো এখন বাড়িতেই নেই, সে এসে তো ঠিক করবে কি করবে না করবে। তাহলে অপূর্বকে আসতে দাও। এইভাবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলার কোনো মানেই হয় না। মিত্রা একটা মাত্র মেয়ে, আর মিত্রার বাবা মিস্টার চ্যাটার্জি কত বড় লোক তুমি জানো? আমাদের পাল্টি ঘর। আমাদের তো ভাগ্য যে এত ভালো একটা সম্বন্ধ আমাদের কাছে এসেছে। তুমি এই সম্বন্ধটা হাতছাড়া করছো মানে তুমি অপূর্বর বিয়েই দিতে চাও না। ছোট, সত্যি কথা, দেবতা হয় তুষ্ট, মানুষ হয় রুষ্ট। আসলে তুমি চাওই না অপূর্বর আরেকটা বিয়ে হোক, নতুন বউ নিয়ে ও সুখে শান্তিতে সংসার করুক। তুমি অন্য মায়েদের মতো ভাবো অপূর্বর নতুন বউ ওর ওপর কর্তৃত্ব ফলাবে, আর তুমি তোমার জায়গাটা হারাবে। আচ্ছা দিদি, তুমি তো সৃজা গুঞ্জাকে এত ভালোবাসো, তোমার চোখে পড়ে না ওদেরও একটা মায়ের দরকার? মা চুপ করতে বলছিস তো? চুপ করতে বলছিস তো তুই আমাকে? আমি চুপ করব না। দেখ, আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমরা সব সময় সব সমস্যায় একে অন্যের পাশে থেকেছি। দিদি সংসারটার হাল ধরেছে, দিদি সবার খেয়াল রাখে, দিদিকে সবাই মান্য করে। দিদি, ও দিদি, তুমি অপূর্বর মা, আমিও তো অপূর্বর কাকিমা, বলো? আমিও তো অপূর্বর ভালো চাই। তুমি দেখতে পাও না ছেলেটা দিন দিন কেমন একা হয়ে যাচ্ছে? ছোট, অপূর্ব বিয়ে করতে চায় না, এ কথা নিজে মুখে আমাকে বলেছে। যে ছেলে তোমার কোনো কথায় অবাধ্য হয় না, তাকে যদি তুমি জোর করতে, সে না করতে পারতো দিদি? আচ্ছা দিদি, বিয়েটা কে চায় না, অপূর্ব না তুমি? মিস্টার গাঙ্গুলিকে আমার একটা ধন্যবাদ জানানো উচিত। কাল দিশেহারা হয়ে আমি খানিকটা খারাপ আচরণ করে ফেলেছিলাম ওনার সাথে। না না, একটা সরি বলা উচিত আমার।
আপনি যা করলেন কুট্টুসের জন্য ফোন করাটা ঠিক হবে তো? আপনি খুব ভালো বই চুজ করেছেন। থ্যাংক ইউ। আর ভ্রমণ কাহিনী আপনি গিফট হিসাবে দিতেই পারেন। তাছাড়া আমাদের কালেকশনে কিন্তু আরো অনেক নতুন নতুন বই। এক্সকিউজ মি। হ্যাঁ মা বলো। পারলে এক্ষুনি একবার বাড়িতে এসো অপূর্ব। কেন বলো তোমা, কি হয়েছে? সব ঠিক আছে তো? সৃজা, গুঞ্জা, বাবা? বাড়িতে এসো, তারপরে সব কথা হবে। হ্যাঁ মা। অপূর্ব, অপূর্ব এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয় 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 ভেতরে আয়। অপূর্ব, ঘরে আয়, তোর সাথে আমার কথা আছে। বাবা, আমার মনে হয় আমাদের এখন এখান থেকে ওঠা উচিত। ওমা না না, উঠবে কেন? বসো না। ইজ দেয়ার এনি প্রবলেম মিসেস গাঙ্গুলি? না না, কোনো সমস্যা নেই, আপনি আপনি বসুন না। দিদি আবার কি বোঝাবে কে জানে। মা, দাদাভাই কিন্তু এবার সত্যিকারে রেগে যাবে। হ্যাঁ, তুমি এগুলো আগে আমায় জানাতে পারো না? আমার তো মনে হলো জেম্মাও রেগে গেছে আমাদের উপর। সব কথা আগে বলতে হয় নাকি? তুই চুপ একদম। একটা সামান্য ফোন, কুট্টুসের জন্য ধন্যবাদ জানাবো আর আর সরি বলবো। তার জন্য কেন আমার এত অস্বস্তি হচ্ছে? কেন আমি সহজভাবে মেনে নিতে পারছি না এটা? কেন?